আমাদের হাওড়া শহর। আজ আমি আমতার একটি জনপ্রিয় জায়গা কলাতলা মোড়ে রয়েছি। এখান থেকেই আমি ঠিক বাঁদিকে দামোদর নদী ব্রিজ পেরিয়ে পৌঁছে গেলাম বেতাই মোড়ের কাছে। এই হলো বেতাই মোড়, দেখতে পাচ্ছেন এদিকে চলে গেছে বেতাই, আর এই যে সোজা রাস্তাটা এটা আমতা স্টেশনের দিক থেকে আসছে, আর এটা চলে গেছে নাড়িট। আর আমি যাবো এইদিকে, তার আগে একটু পান্তুয়া খেয়ে নিলাম, এখানকার ফেমাস। তারপরেই আমি চলতে শুরু করলাম নাড়িটের উদ্দেশ্যে। এই রাস্তা ধরে সোজা আমি চললাম নাড়িট গ্রামের দিকে, আর এরকম সবুজে ঘেরা সুন্দর রাস্তা দিয়ে আমি চললাম নাড়িট গ্রাম পেরিয়ে। আর যেতে দেখলাম গাজীপুরের এই অপূর্ব সুন্দর একটি পুরানো মন্দির, আর মন্দিরের ঠিক পিছনেই রয়েছে গাজীপুর বালিকা বিদ্যালয়। আর এখানটাতে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার রওনা দেব আমাদের গন্তব্যে। এই জায়গাটা বেশ ভালো লাগলো, একটি তেঁতুল গাছ ছিল, ছাওয়ায় একটু বসলাম। তারপরে পৌঁছে গেলাম এই চক শ্রীরামপুর, দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা। এই চক শ্রীরামপুর থেকে এরকম বাঁশবাগানে ঘেরা একটা রাস্তা দিয়ে সোজা আমরা চললাম, আর এসে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য শ্রী শ্রী বাবা বানেশ্বর মন্দির। আমাদের হাওড়া জেলার একটি ঐতিহ্যবাহী বাবা শিবের মন্দির, বাবা বানেশ্বরের মন্দির। বহু পুরানো, বহু প্রাচীন এই মন্দির। এই মন্দিরকে ঘিরে নানান লোককথা শোনা যায়। বাবার এই মন্দিরে নানান রকম রোগ ব্যাধির ওষুধও এখানে দেওয়া হয়, ভেষজ ওষুধ। এখানে বাবা বানেশ্বর বিরাজমান। আমি দেখতে পাচ্ছি এই মন্দিরের উপরেই মা দুর্গা, ভোলেনাথ এবং গণপতি বাবা রয়েছে, তারও একটি দৃশ্য দেখালাম। আর মন্দিরটার চারপাশে একটু ঘুরে দেখলাম। দেখতে পাচ্ছেন এটা হলো নাট মন্দির। এখানে বহু ভক্ত তারা বাবার মন্দির দুপুরবেলা ভোগ নিবেদন করা হয়েছে বলে এখানে অনেকেই রেস্ট নিচ্ছে। এই হলো নাট মন্দির, নাট মন্দিরে অনেকেই রেস্ট নিচ্ছেন। এই হলো মূল মন্দির বাবা বানেশ্বরের, এই হলো মূল মন্দির। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদিন ঘুরে যেতে পারেন বাবা বানেশ্বরের এই মন্দিরে। আর বানেশ্বরের মন্দিরের পাশেই মা শীতলার একটি মন্দির রয়েছে, এটাও বেশ পুরানো মন্দির। আর বাবা বানেশ্বরের মন্দিরের পিছনেই রয়েছে পুষ্করণী। দেখুন এই যে পুকুর, এই পুকুর থেকেই স্নান করে ভক্তরা বাবার জন্য জল নিয়ে আসেন, বাবার মাথায় দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন অনেক ভক্তই জল নিয়ে আসছেন, আর এই রাস্তা দিয়ে ঢুকে তারা বাবার মন্দিরে জল নিয়ে বাবার মাথায় দেয়, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই হলো বাবা বানেশ্বর, দেখতে পাচ্ছেন আমাদের হাওড়া জেলার ঐতিহ্যবাহী বাবা বানেশ্বর। আর এই যে পাইপের মতন অংশটা দেখছেন, এটা বাইরে থেকে যারা জল ঢালেন সেই জলটা এইখানে বাবার মাথায় এসে পড়ে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো বাবা বানেশ্বরের নবাবখানা। এইখানেতে যখন বাবার পুজো হয়, বহু প্রাচীন প্রথা অনুযায়ী এখানে সানাই বাদকরা সানাই বাজায়, সেই প্রথা এখনো চলে। আপনার সামনে আজ তুলে ধরলাম বানেশ্বরের মন্দির।